আজ আমরা জিওগ্রাফির কিছু গুরুত্বপূর্ণ ছোট প্রশ্নের উত্তর করব। ফার্স্ট, পিজি এবং এসজি তরঙ্গ আবিষ্কার করেন জেফ্রিজ। সেকেন্ড, ওয়েগনারে মহীসঞ্চারণ তত্ত্বের প্রতিষ্ঠার পেছনে মূল লক্ষ্য হল মুখ্য জলবায়ুর পরিবর্তন। 3 নম্বর, পর্বত ও তাদের নগ্নীভবনে পর্যায়ক্রমিক উত্থানের স্তরকে বলা হয় গ্লিপ্ট উৎপত্তি। ফোর্থ, প্র্যাটের মতে কালিয়ানা ও কল্যাণপুরের মধ্যে অক্ষাংশীয় বিচ্যুতি হওয়া উচিত ছিল 15.885 ইঞ্চ। 5 নম্বর, পৃথিবীর ওপরের স্তরটি গ্রানাইট শিলায় গঠিত। কোন তরঙ্গের পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যার পর এই ধারণার উপনীত হওয়া হয়েছে? সেটি হচ্ছে পিজি এবং এসজি। 6, সারফেস হিস্ট্রি অব দ্য আর্থ ধারণা দিয়েছেন জলে। 7 নম্বর, রাজমহল পাহাড়টির উৎপত্তি হয়েছে কোন তপ্তবিন্দুর ফলে? উত্তর হলো রিইউনিয়ন তপ্তবিন্দুর ফলে। অবক্ষিপ্ত পদার্থের ভিত্তিতে স্টিলে দ্বারা বিভক্তিত দুই প্রকার মহীখাতগুলি হল পরামহীখাত বা জিওসিনক্লাইন এবং উপমহীখাত বা জিওসিনক্লাইন। 9 নম্বর, পলি থেকে পাললিক শিলা উৎপত্তি সমগ্র প্রক্রিয়াটিকে বলা হয় ডায়াজেনেসিস। 10 নম্বর, মরফোলজিক্যাল পদ্ধতি প্রস্তাব করেছিলেন পেঙ্ক। গ্রিক শব্দ ক্রেটার কথার অর্থ কাপ। পৃথিবীর অন্যতম উপকূলীয় হিমবাহ হচ্ছে কুমিরোর হ্রদ। বেল্টেড আউটক্রপ প্লেন ক্ষয়চক্রের যে পর্যায়ে দেখা যায় সেটি হচ্ছে পরিণত পর্যায়। নিম্নের কোন স্থানকে লোচ বলা হয়ে থাকে? উত্তর হলো স্কটল্যান্ডের ফিয়র্ড কোস্টকে। নেক্সট 15 নম্বর, হটনের প্রদত্তিত সমতাবাদ বা ইউনিফর্মিটেরিয়ানিজম এই তত্ত্বটিকে পুনরায় উপস্থাপন করেছিলেন প্লেফেয়ার। নেক্সট 17 নম্বর, উপত্যকার নিম্ন অংশে উপত্যকা গাত্র ও হিমবাহের মাঝে ফাঁকা অংশকে বলা হয় ফসি। নেক্সট, জাফরিরূপী জলনির্গম প্রণালী নিম্নে কোন সম্পর্কের সাথে জড়িত? এটা অ্যাকচুয়ালি হচ্ছে আঙ্গুললতার ন্যায়। এখানে আরও অপশানস ছিল, অপশানসগুলো দিলে হয়তো আপনাদের আরও সুবিধা হতো বোঝায়। ঠিক আছে, নেক্সট টাইম আমি দিয়ে দেব। নেক্সট হচ্ছে 19 নম্বর, বায়ুমণ্ডলে বিষম মণ্ডলে হেট্রোস্ফিয়ার প্রসার হয়েছে 90 থেকে 10,000 কিলোমিটার। 20 নম্বর হচ্ছে সোলার কনস্ট্যান্টের মান 2 ক্যালোরি পার সেন্টিমিটার স্কোয়ার পার মিনিট। 21 নম্বর, গ্রিনহাউস গ্যাস ইফেক্ট শব্দটি প্রথম ব্যবহার করেন জোসেফ ফুরিয়ার 1824 সালে। নেক্সট, পোলার ফ্রন্ট থিওরি দিয়েছেন ভি বার্কনেস এবং জে বার্কনেস। নেক্সট, সার্দান অসিলেশন বলা হয়ে থাকে এল নিনোকে। যদি আমার চ্যানেলটা কি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন অবশ্যই। নিম্নের কোন উপাদানের ফলে অ্যালবার্টো সবচেয়ে বেশি হয়ে থাকে? স্থির জলরাশি, ঘন উল্লম্ব মেঘ, না হঠাৎ কমে জমে যাওয়া স্বচ্ছ তুষার রাশি, না সমপ্রজাতি বনভূমি? সঠিক উত্তর হবে হঠাৎ কমে যাওয়া স্বচ্ছ তুষার রাশি। 25 নম্বর, কোন সীমান্তে ভূমিপার্শ্বীয় ঢাল সবচেয়ে বেশি হয়ে থাকে? সেটি হচ্ছে উষ্ণ সীমান্তে। নেক্সট, শিলাবৃষ্টির প্রাথমিক অবস্থানটি হলো রিমিং। এবং 27 নম্বর হচ্ছে ডিফ্লেক্টেড ট্রেড উইন্ড নামটি কে দিয়েছেন? গিমস। সয়েল কথাটি প্রথম উৎপত্তি হয়েছে সোলাম থেকে। আর আমরা একটা সূত্র জানি, S=F CLORPT আর 4 ডটস, এই সমীকরণটি কে দিয়েছিলেন? জেনি। এটা মৃত্তিকা সৃষ্টির একটা ফর্মুলা ছিল, যার S মানে হচ্ছে সয়েল, F মানে হচ্ছে ফ্যাক্টরস, CL কথার অর্থ ক্লাইমেট, O কথার অর্থ অর্গানিক ম্যাটেরিয়ালস, R মানে রিলিফ, P মানে প্যারেন্ট ম্যাটেরিয়ালস এবং T মানে টাইম। আর এখানে 4টা ডট কথার অর্থ হচ্ছে সেখানে আরও অনেক কিছু থাকতে পারে, যেমন বনভূমি, ঢাল ইত্যাদি। নেক্সট, মৃত্তিকা গঠনের মৌলিক প্রক্রিয়াকে বলা হয় হিউমিফিকেশন বা ইলুভিয়েশন বা অ্যালুভিয়েশনস। লাস্ট, জলাভূমি মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়াকে গ্লেজিয়েশনস বলা হয়।
যদি আপনাদের এই রকম ছোট কিছু কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তীকালে আমি একটা ফুল ক্লাস নেওয়ার অবশ্যই চেষ্টা করব। সঙ্গে থাকবেন। ধন্যবাদ।